আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইলের সাথে ঘড়ির কানেকশন কিভাবে করবেন, সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মোবাইলের সাথে কিভাবে আপনারা স্মার্ট ওয়াচের কানেক্ট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। আপনারা যেই কোম্পানির আপনারা স্মার্ট ওয়াচ কিনেছেন বা যেটা আপনারা নিয়েছেন, তাহলে সেটাকে কিভাবে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করবেন আপনার মোবাইল দিয়ে, সেটাই আমি আপনাদের দেখাবো। এবার সেটা করতে হলে সবার প্রথমে আপনাদের কি করতে হবে, যেই কোম্পানির আপনারা স্মার্ট ওয়াচ নিয়েছেন ওই কোম্পানির কিন্তু আপনাদের একটি অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে। এবার কীভাবে করবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাবো, এবং এর মধ্যে কিভাবে নিজের ফটো ওয়ালপেপারে সেট করবেন ঘড়ির মধ্যে সেটাও দেখাবো। তার জন্য আপনাদের কি করতে হবে, সবার প্রথমে মোবাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা প্লে স্টোরটিকে ওপেন করবেন। ওপেন করার পর এবার যেই কোম্পানির আপনাদের স্মার্ট ওয়াচ সেটা আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনাদের সেই অ্যাপটি কিন্তু পেয়ে যাবেন। যেহেতু আমি এখানে অ্যাপটিকে এখানে সার্চ করছি, আপনাদের যে কোম্পানির স্মার্ট ওয়াচ সেটা আপনারা সার্চ করবেন। করার পর এখানে আপনারা সার্চ বারে এখানে সার্চ করে দেবেন। আমি এখানে সার্চ করে নিচ্ছি, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পারবেন সেই অ্যাপটি কিন্তু আপনাদের শো করবে, যেটা আপনাদের অ্যাপ সেটা আপনি এখানে খুঁজে নেবেন। নেওয়ার পর এখানে ইনস্টল করবেন। এখানে ইনস্টল হতে আপনাদের কিছুক্ষণ সময় নেবে, ইনস্টল হোক, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এখানে ইনস্টল যখন আপনাদের হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইনস্টল কিন্তু কমপ্লিট কিন্তু এখানে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কিন্তু আপনার এখান থেকে ব্যাক চলে আসবেন। আমি এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পর যে অ্যাপটা আপনার ইনস্টল করেছেন ওই অ্যাপটিকে আপনার ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার এগ্রি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের অ্যাপটি কিন্তু দেখাবে। এবার যে কোনো ধরনের আপনাদের স্মার্ট ওয়াচ হতে পারে, সেটা করার পর এখানে আপনারা এটা অ্যালাউ করতে পারেন বা না অ্যালাউ করতে পারেন। তারপর এখানে সেট অপশান দেখতে পারবেন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওপরের দিকে এই ফাইন্ড অপশানেও ক্লিক করতে পারেন, বা এখানে ওপরের দিকে এই অপশানটিতে আপনারা ক্লিক করতে পারেন। আপনারা কী করবেন, ডিভাইস টু এই অপশানটি অ্যাপ্লিকেশন যেটা রয়েছে আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে ওপরের দিকে। আপনারা এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। আমি এই অপশানের উপরে ক্লিক করছি, আপনারা ক্লিক করবেন। এবার যখন ক্লিক করবেন এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনাদের ডিভাইস কিন্তু ফাইন্ড হবে। আপনার ডিভাইসটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু পেয়ে যাবেন। এবার ধরুন আপনাদের এই একই কোম্পানির হয়তো আরও 2-3 জন কিনেছে, তাহলে কিন্তু তাদেরও কিন্তু শো করবে, বা অন্যজনের যদি এখানে থাকে আপনাদের সেখানেও কিন্তু স্ক্যানারে এখানে কিন্তু দেখিয়ে দেবে। যেহেতু আমার ডিভাইসটা হচ্ছে T700S, এটা হচ্ছে আমার ডিভাইস নেম। আমি কী করবো, এখান থেকে সিম্পলভাবে ওটাকে সিলেক্ট করব। আপনার যে ঘড়ির ডিভাইসটি ওটা আপনারা আপনাদের সে বক্সের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। যেহেতু আমি সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলে এবার কী হবে, এখানে কিন্তু কানেক্টিং কিন্তু দেখাবে। কানেক্ট হলে এবার প্রথমে যেটা রয়েছে আপনাদের এই নট ডন যেটা রয়েছে এটা কিন্তু আপনাদের কমপ্লিট দেখাবে। এই চারটি যখন দেখাবে তখন দেখবেন আপনাদের ঘড়ির সাথে কিন্তু আপনাদের মোবাইলের কানেকশান কিন্তু হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের স্মার্ট ওয়াচের কিন্তু কানেকশান কিন্তু হচ্ছে। এখান থেকে কমপ্লিট হয়ে গেল। লাস্টে যেটা বাকি সেটাও কিন্তু এখানে কমপ্লিট কিন্তু দেখিয়ে দিল। এবার কিন্তু আপনাদের এখানে কিন্তু সাকসেসফুলি কমপ্লিট কিন্তু হয়ে গেল আপনাদের কানেকশন। এখানে উপরের দিকে দেখতে পারবেন আপনাদের মডেল নাম্বার দেখাবে, এটা কিন্তু আপনাদের কানেকশন কিন্তু এটা দেখিয়ে দিল। এবার কিভাবে আপনারা আপনাদের এটাকে সেট করবেন আপনাদের ওয়ালপেপার সেটাও দেখাবো। তার জন্য আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারফেস দেখাবে। যেটা আমি এখানে কী করবো, ওয়ালপেপার সেট করবো, তার জন্য ওই সেট অপশানে আপনারা ক্লিক করবেন। আমি সেট অপশানে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে কোনো কোম্পানির স্মার্ট ওয়াচ হতে পারে, সেই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু আপনারা সেট করতে পারবেন খুবই সহজে। এবং এখান থেকে আপনারা কত দিনে হাঁটাচলা করলেন সেগুলোও কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন। যেহেতু আমি কী করবো, এখানে আমি ওয়ালপেপার সেট করবো, তার জন্য আপনার সেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ডায়াল সেটিংস বলে যা দেখবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে আপনাদের সেই দেখবেন আপনাদের থিমগুলি কিন্তু দেওয়া থাকবে। ওয়ালপেপার যেটা ওটা কিন্তু আপনাদের এখানে দেওয়া থাকবে। যেহেতু আমি কী করবো, নিজের ফটো অ্যাড করবো, তার জন্য এখান থেকে দেখতে পারবেন কাস্টম আপনাদের ডায়াল বলে দেওয়া থাকবে। এবার যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি কী করবো, এখান থেকে সিলেক্ট করছি। করার পর এখান থেকে আপনাদের উপরে সিলেক্ট ইমেজের অপশান দেবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এবার গ্যালারি থেকে আপনাদের যে কোনো ফটো সেটা আপনারা নিয়ে নেবেন। যেহেতু আমি এখানে একটু ফটো নিচ্ছি, এবার এখানে ফটোটা আমি এখানে অ্যাড করে দেখাবো। আমি একজনের ফটো নিয়ে দেখাচ্ছি। এবার যার এখানে স্মার্ট ওয়াচ তার ফটোটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা নিজের ফটো অ্যাড করে নেবেন। করার পর এখানে যার আপনাদের স্মার্ট ওয়াচ তার কিন্তু আপনারা এরকমভাবে অ্যাড করে দিতে পারবেন। তারপরে উপরের দিকে এটা ক্লিক করে দেবেন। ওই ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন আপনাদের ইনস্টলার অপশান থাকবে, ওই অপশানে ক্লিক করে দেবেন। এবার এটা করতে গিয়ে কিন্তু আপনাদের এখানে অনেকক্ষণ সময় নিতে পারে, হতে পারে আপনাদের কেটে যেতেও পারে হতে আপনারা 2-3 বার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের এটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। এখানে আপনাদের লোডিং দেখাবে। লোডিং নেওয়ার পরই কিন্তু আপনাদের এখানে স্মার্ট ওয়াচের কিন্তু আপনাদের যে ওয়ালপেপারটি রয়েছে ওটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পর আমি আপনাদের এখানে দেখাবো। এখান থেকে দেখতে পারবেন আপনাদের স্মার্ট ওয়াচের যে আপনাদের দেখবেন এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে কি আপনাদের এখানে অনেক রকমের আপনাদের ওয়ালপেপার কিন্তু দেখাচ্ছে। এবার কিন্তু আপনাদের ওখানে কিন্তু দেখাবে আপনাদের স্মার্ট ওয়াচের ওখানে আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আপনাদের হবে। হয়তো আপনাদের করতে হয়তো আপনাদের কেটে যাচ্ছে, মাঝে মধ্যে আপনাদের ইনস্টল হচ্ছে না, তখন আপনাদের এই সমস্যাটি ঘটতে পারে।
তখন কি করবেন, আবার আপনারা ওই কাজটিকে করবেন, তাহলে কিন্তু আবার কিন্তু আপনাদের হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের স্মার্ট ওয়াচের ওয়ালপেপার কিন্তু এরকম কিন্তু দেখায় এবং নিজের ফটো কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারবেন। যেটা আমি এখানে করছি, তারপর আমি আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো। এখান থেকে দেখতে পারবেন এবার যে কোনো ধরনের স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু এটা করতে পারবেন। এবার অনেকজনের স্মার্ট ওয়াচে হয়তো সেটিংস কিন্তু অন্যরকমভাবে থাকতে পারে, তারা কিন্তু অন্যরকমভাবে করতে পারবেন এবং আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা স্মার্ট ওয়াচের মধ্যে আপনারা কল কীভাবে করবেন বা কল আসলে পরে কীরকম দেখাবো সেটাও আমি আপনাদের দেখাবো। এখান থেকে দেখতে পারবেন স্মার্ট ওয়াচের যেই আপনাদের ইনস্টলটি এখান থেকে হচ্ছে। এখন এটা যখনই কমপ্লিট হবে তারপর আমি আপনাদের এখানে ফুল দেখিয়ে দেবো যে কীভাবে এই কাজটি হচ্ছে। এখান থেকে দেখতে পারবেন প্রায় এখানে হাফ হয়ে এসেছে, প্রায় 42% কিন্তু হয়ে গিয়েছে। এখানে 50% এবং 100% যখনই কমপ্লিট হবে তখনই কিন্তু আপনাদের এটা সেট হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন এরকম কিন্তু আপনাদের হচ্ছে। এবার এটা হয়ে গেলে পরে কিন্তু আপনাদের ঘড়িতে কিন্তু এটা অটোমেটিক কিন্তু শো করে দেবে যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন এটা যখনই আপনাদের কমপ্লিট তখন দেখবেন এখানে ইনস্টল কিন্তু সাকসেসফুল হয়ে গেল এবং এখান থেকে দেখতে পারবেন আপনার ঘড়ির মধ্যে এখানে সেম ইমেজ কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে ওয়ালপেপারের মধ্যে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু ওয়ালপেপার সেট করে নিতে পারবেন খুবই সহজে আপনার মোবাইলের মধ্যে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও যা রয়েছে এখানেও তাই রয়েছে, যেটা আমি সেট করলাম। আমি আপনাদের সামনে লাইভ প্রুফই দেখালাম যে কীভাবে সেট করতে হয় ওয়ালপেপার, সেটাও দেখিয়েছি। এবার নেক্সট যে বিষয়টি বলবো, আমি যদি কাউকে কল করি তাহলে কেমন দেখাবে সেটাও আমি আপনাদের বলছি। ধরুন আমি মোবাইল থেকে কল করবো, তাহলে কিন্তু এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু সেটা দেখাবে এরকমভাবে। এবার ধরুন কেউ আমাকে কল করছে, তখন দেখতে পারবেন স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু সেটা কিন্তু এখানে কিন্তু শো করবে সেই কলটি। এখানে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে দেখতে পারবেন ঠিক এরকমভাবে কলটা আসবে এবং যদি রিসিভ করতে চান তাহলে আপনারা যেরকমভাবে কল রিসিভ করেন ওইরকমভাবে কিন্তু কল রিসিভও করতে পারবেন খুবই সহজে। এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে দেখাবে, এখানে আপনারা রিসিভ করে নেবেন তাহলে কিন্তু কল রিসিভ হয়ে যাবে। চলুন ভিডিওটা আমি এখানে শেষ